ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি ঋতু, আমার চ্যানেল ঋতন্ময় ওয়ার্ল্ড। ভাইজ্যাক আরাকু ভ্যালি ট্যুরের এটা আমাদের পার্ট 3 ব্লগ, মানে ডে 3। আমরা ওখানে পৌঁছে সেকেন্ড ডেতেই আমরা চলে গেছিলাম সকালবেলায় আরাকু ভ্যালির উদ্দেশ্যে। তো হোটেলের বাইরে থেকে এটা ভিউ। তো হোটেলের ডিটেলসটা তোমাদের যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাকে একটু জানিও, আমি দিয়ে দেবো। দেন আমরা আরাকু ভ্যালির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা আরাকুতে ঢোকার আগে আমরা একটা কেভ পড়বে, সেই কেভটাতে আমরা ভিজিট করব। তো রাস্তায় যেতে যেতে কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা বলো, আগের দুটো পার্টের ভিডিও কে কে দেখেছো? যারা দেখোনি অবশ্যই দেখে এসো, আর যারা দেখেছো অবশ্যই জানিও কেমন লেগেছে। আমরা পৌঁছে গেছি ব্যারাক কেভ। ব্যারাক কেভের ভেতরটা প্রথমে ভাবছিলাম এরকমই হয়তো জঙ্গলের মধ্যে, তারপরে দেখলাম যে না, অনেকটা যেতে হয়। ব্যারাক কেভের ভেতরটা অসাধারণ ভিউ, তোমাদের সাথে যতটুকু আমি ক্যামেরা দিয়ে শেয়ার করতে পারছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কারা কারা ভাইজ্যাকে আরাকু ঘুরে ব্যারাক কেভ ঘুরতে গেছো জানিও তো আমাকে, তোমাদের কেমন লেগেছে। আমার তো দারুণ লেগেছে, বাট অনেকটা নিচে হওয়াতে একটু যেতে প্রবলেম হচ্ছে। সেই মোমেন্টে আমি এক হাতে ক্যামেরা প্লাস এক হাতটা তন্ময় ধরে নিয়েছে যে চলো, তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। প্লাস ক্যামেরার ব্যালেন্সটাও রাখতে হচ্ছে যেহেতু, সেই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছিল। তো চলো তোমাদেরকে ব্যারাক কেভের ভেতরটা দেখাতে নিয়ে যাই। আরাকুর ভিতরের ভিউটা একটু অন্যরকম আছে। আমরা আগেও আসামের একটি কেভে ঘুরে গেছিলাম আমরা, যখন গেছিলাম, বাট এই কেভটা টোটালি আলাদা। অবশ্যই কোনোটার সাথে কোনোটার তুলনা হয় না। দেখো কি সুন্দর স্পটলাইট দেওয়া আছে, ভিডিওতে যতটা সুন্দর লাগছে ভেতর থেকে যা সুন্দর লাগছে, মানে নিজের চোখে দেখে তা অনবদ্য। তা এখান থেকে আমরা আরাকু ভ্যালির উদ্দেশ্যে যখন যাচ্ছিলাম তখন আমরা দেখেছি ব্যারাক কেভ। দেন আমরা এখান থেকে একটা ওয়াটারফল দেখতে চলে গেছিলাম। ওয়াটারফলটার নামটা এক্স্যাক্টলি আমার এখন মনে পড়ছে না। তো ওটা দেখার জন্য আমাদেরকে কিছুটা ট্রেকিং করতে হয়েছিল, প্রায় আহ 2 থেকে 2.5 কিলোমিটারের মতন। তো সেই ট্রেকিংটা করার আগে আমরা দেখেছিলাম একটা ঝুপড়ি মতন জায়গায় বাম্বু চিকেন করছে। তো আমরা কিছুটা বাম্বু চিকেনস অর্ডার করেছিলাম, কজ এখানে হচ্ছে তোমার গ্রাম ওয়াইজ অর্ডার করতে হবে বা কেজি ওয়াইজ অর্ডার করতে হবে। তো আমরা আমাদের দুজনের মতন অল্প করে অর্ডার করেছি। দেন ট্রেকিং করতে করতে এই যে সেই ওয়াটারফল, আমরা অতটা নিচেতে যাইনি কজ আমরা দুজনে ছিলাম, প্লাস এতটা বৃষ্টি হচ্ছিল, পাটা স্লিপ খাচ্ছিল। তো তার জন্য আমরা ওপর থেকে দেখে আমরা চলে এসেছি। অনবদ্য ওয়েদার, এই ওয়েদারের মধ্যে ঝাল ঝাল বাম্বু চিকেন, অসাধারণ। পাহাড়ের কোলে বসে এই দৃশ্য মানে উপভোগ করে খাওয়া, আহা, অসাধারণ। আমরা এই দুটো টুরিস্ট প্লেস ভিজিট করে আমরা রুমে চলে গেছিলাম। এটা আমাদের আরাকুর রিসর্টটা ছিল, আমরা রিসর্ট বুক করেছিলাম আরাকুতে যাওয়ার সময়। তো এটা হচ্ছে আমাদের রিসর্টটা, পাশ দিয়েই হচ্ছে তোমার খোলা আছে জানলা। আর এখানে কিন্তু এসির প্রয়োজন নেই, আমাদের এসি চলছিল, যথেষ্ট ঠান্ডা ছিল। দেন আমরা লাগেজ রেখে আমরা ওখানে একদমই পাশে চকলেট ফ্যাক্টরি ছিল, এখানে অনেক ধরনের চকলেট তোমার হ্যান্ডমেড বানায়। তোমরা যারা যারা আরাকুতে ঘুরতে যাবে অবশ্যই চকলেট ফ্যাক্টরিতে যেও। এখানে চকলেট অসাধারণ, মানে যে চকলেট ভালোবাসে না তারও চকলেটটা ভালো লাগবে। অসাধারণ সব চকলেট। আমরা কিছু গিফটসের জন্য, কিছু নিজেদের জন্য চকলেট নিয়ে নিয়েছিলাম। এখানে চকলেটের বক্স হিসাবে পাওয়া যায়, তারপরে নর্মাল মানে ডেয়ারি মিল্ক বা যেরকম পাওয়া যায় আর কি, ওই 40 টাকার গুলো, ওইগুলো এখানে ওরকম পাওয়া যায়। বাট হ্যান্ডমেড একটু অন্যরকম হবেই, বাট টেস্টটা কিন্তু অসাধারণ। আর ভেতরটাও অসাধারণ ছিল, আমরা অনেকটা রাতে গেছিলাম। প্লাস আমরা আরো একটা জিনিস খেয়েছিলাম, সেটা হচ্ছে হট চকলেট। আমি আমার হানিমুনে যাওয়ার সময় গিয়ে হট চকলেট খেয়েছিলাম। আবার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আজকের মতন